আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী এই বইটি পড়াবো। এই বইটি থেকে প্রথম যে অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড পরিবেশ সংরক্ষণ, প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড পরিবেশ সংরক্ষণ, এটা পড়াবো আজকে। পৃষ্ঠা 5 থেকে 7 পর্যন্ত, 6-7 এই পর্যন্ত আজকে আমি পড়াবো। তাহলে চলো আমরা শুরু করছি। পরিবেশ সংরক্ষণ। এখানে 4টি ছবি দেয়া আছে, 1 2 3 4, 4টি ছবিতে 4টি দূষণের কথা বলা আছে। ছবি নাম্বার 1, ছবি নাম্বার 1-এ দেখো, এখানে প্রচুর পরিমাণে কলকারখানা, যানবাহনের কালো ধোঁয়া। দুইটা শিক্ষার্থী নাক মুখ চেপে রেখেছে ধোঁয়া থেকে বাঁচার জন্য। তার মানে এখানে বুঝিয়েছে বায়ু দূষণ। ঠিক আছে, এখানে কি বুঝিয়েছে? বায়ু দূষণ। ছবি নাম্বার 2-এ বুঝিয়েছে, দেখো প্রচণ্ড শব্দ হচ্ছে, গাড়ি থেকে, মাইক থেকে, যানবাহন থেকে প্রচণ্ড শব্দ। শিক্ষার্থী দুইজন কান চেপে রেখেছে, তার মানে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। 3 নম্বর ছবিতে দেখো, এখানে মাটির উপরে প্রচুর ময়লা আবর্জনা ফেলা আছে, এজন্য এখানে মাটি দূষণ বুঝিয়েছে। আর 4 নম্বর ছবিটিতে দেখো পানির উপরে কলকারখানার ময়লা পড়ছে, এটা হচ্ছে পানি দূষণ। এখন ক, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। উপরের এই 4টা ছবি পর্যবেক্ষণ করে আমরা নিচের যে ছকটি আছে এটি পূরণ করব। আমি ছকটি পূরণ করে নিয়েছি। ছবি 1 2 3 4 এভাবে কি দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে, এগুলো আমি লিখে নিয়েছি পেন্সিল দিয়ে, তোমরাও লিখে নিবে। নাম্বার 1, ছবি নাম্বার 1-এ বায়ু দূষিত হচ্ছে, তাই না? এই যে দেখো বায়ু দূষিত হচ্ছে। এবার কিভাবে দূষিত হচ্ছে? যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ার কারণে। যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ার কারণে কি দূষিত হচ্ছে? বায়ু দূষিত হচ্ছে। ছবি নাম্বার 2, শব্দ। গাড়ির তীব্র হর্নের শব্দ ও মাইকের উচ্চ সাউন্ডের কারণে। কি আবার পড়ছি, শব্দ দূষণ কিভাবে হচ্ছে? গাড়ির তীব্র হর্নের শব্দ ও মাইকের উচ্চ শব্দের কারণে শব্দ দূষিত হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ছবি নাম্বার 3, মাটি। এই যে দেখো, এটা হচ্ছে একটা মাটির ছবি। কিভাবে দূষিত হচ্ছে এবার দেখি। প্লাস্টিক ও ব্যাটারির মতো বর্জ্য ফেলার কারণে কি মাটি দূষিত হচ্ছে। যে দেখো, প্লাস্টিক আর ব্যাটারি ফেলে রেখেছে, যে কারণে মাটি দূষিত হচ্ছে। এবার ছবি নাম্বার 4, পানি। কিভাবে দূষিত হচ্ছে? কলকারখানার বিষাক্ত বজ্র ও রাসায়নিক পদার্থের কারণে। কলকারখানার বিষাক্ত বজ্র ও রাসায়নিক পদার্থের কারণে কি পানি দূষিত হচ্ছে। তাহলে এই 4টি ছবির মাধ্যমে আমরা যা জেনেছি ছকে আমরা লিখে নিয়েছি, তোমরাও লিখে নেবে সুন্দর করে। এবার খ, এবার দেখো, এটা হচ্ছে খয় কি বলেছে, এবার আমরা একটু পড়ি। আমার দেখা আশেপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হচ্ছে ও কেন দূষিত হচ্ছে নিচের ছকে লিখি। কি আমার দেখা আশেপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হচ্ছে ও কেন হচ্ছে নিচের ছকে লিখি। আমি নিজের চোখে যা দেখেছি, মানে তুমি নিজের চোখে যা দেখেছো সেটা লিখবা। এবার আমি আমার মতো করে কিছু লিখেছি। দেখো, যেসব উপাদান দূষিত হচ্ছে। মাটি কি কারণে দূষিত হচ্ছে? কীটনাশক ব্যবহারের কারণে, প্লাস্টিক ও পলিথিন ফেলার কারণে। মাটি কি কারণে দূষিত হচ্ছে? কীটনাশক ব্যবহারের কারণে। আরেকটা কি? প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কারণে। ঠিক আছে। পানি, ময়লা আবর্জনা ফেলা ও কলকারখানার বজ্র ফেলার কারণে। পানি কি কারণে দূষিত হচ্ছে? ময়লা আবর্জনা ফেলা ও কলকারখানার বজ্র ফেলার কারণে। বায়ু, কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়ার কারণে। বায়ু কেন দূষিত হচ্ছে? কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়ার কারণে। শব্দ, অতিরিক্ত জোরে মাইক বাজানো ও যানবাহনের তীব্র হর্নের কারণে। শব্দ কেন দূষিত হচ্ছে? অতিরিক্ত জোরে মাইক বাজানো ও যানবাহনের তীব্র হর্নের কারণে। ঠিক আছে। এবার গ কি বলেছে? নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি জায়গায় লিখি। এটা হচ্ছে ছবি। এখন এই পাশে আমি লিখবো আমি কিভাবে এই দূষণটা রোধ করতে পারি। ঠিক আছে, এরকম 4টা ছবি দেওয়া আছে। তো চলো আমরা দেখি। এটা হচ্ছে 1 নম্বর ছবি। এবার আমি দেখো লিখে নিয়েছি আমার মতো করে। ময়লা, প্লাস্টিক ইত্যাদি কখনোই পুকুর বা নদীতে ফেলবো না। সবাইকে ডাস্টবিনে ময়লা ফেলতে সাহায্য করব। প্রয়োজনে নিজে পুকুর বা নদীর আশপাশ পরিষ্কার করব। আরেকবার পড়ছি। ময়লা, প্লাস্টিক ইত্যাদি কখনোই পুকুর বা নদীতে ফেলবো না। সবাইকে ডাস্টবিনে ময়লা ফেলতে সাহায্য করব। প্রয়োজনে নিজে পুকুর বা নদীর আশপাশ পরিষ্কার করব। ঠিক আছে, এটা হচ্ছে ছবি নাম্বার 1। এবার ছবি নাম্বার 2, দেখো এখানে ছবিটাতে দেখাই যাচ্ছে গাছ কেটে গাছ উজাড় করে ফেলছে। এবার আমি কি করতে পারি, এটা আমি লিখলাম।
গাছ কাটা বন্ধ করতে সবাইকে সচেতন করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজে গাছ লাগাবো ও অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করব। আরেকবার পড়ছি, গাছ কাটা বন্ধ করতে সবাইকে সচেতন করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজে গাছ লাগাবো ও অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করব। ঠিক আছে, এবার হচ্ছে ছবি নাম্বার 3। এটা হচ্ছে ছবি নাম্বার 3। দেখো একটা পার্ক, ইকো পার্ক, এখানে একটা ফ্যামিলি আনন্দ করছে, কিন্তু পাশে দেখো কিভাবে কি পরিমাণ ভাবে পার্কটাকে নোংরা করেছে, প্লাস্টিক ময়লা আবর্জনা ফেলে। এবার এক্ষেত্রে আমার কি করণীয় আমি একটু দেখি। বেড়াতে গেলে চিপসের প্যাকেট, পানির বোতল, বিভিন্ন ময়লা যেখানে সেখানে ফেলবো না। জায়গাটি পরিষ্কার রাখতে সাহায্য করব, পরিবেশের সৌন্দর্য রক্ষা করব। আরেকবার পড়ছি, বেড়াতে গেলে চিপসের প্যাকেট, পানির বোতল, বিভিন্ন ময়লা যেখানে সেখানে ফেলবো না। জায়গাটি পরিষ্কার রাখতে সাহায্য করব, পরিবেশের সৌন্দর্য রক্ষা করব। ঠিক আছে, এবার ছবি নাম্বার 4 দেখি। বন্যপ্রাণী ও পাখি শিকার করা থেকে বিরত থাকব ও অন্যদের নিষেধ করব। বনের পশু পাখি ও গাছপালা সংরক্ষণে সচেষ্ট থাকব। ছবিটাতে দেখো, দেখা যাচ্ছে দুইটা লোক বন্য পাখি শিকার করছে, যে এই লোকটার হাতে কিন্তু পাখির ছবিও আছে, তাই না? তো আমরা কি করব, এইখান থেকে কিভাবে আমরা আমাদের কি করণীয় আছে এই ক্ষেত্রে? বন্যপ্রাণী ও পাখি শিকার করা থেকে বিরত থাকব ও অন্যদের নিষেধ করব। বনের পশু পাখি ও গাছপালা সংরক্ষণে সচেষ্ট থাকব। ঠিক আছে, এভাবে আমরা পরিবেশ রক্ষায় বিভিন্ন ভূমিকা পালন করব। এবার ঘয়ে কি বলেছে দেখি। বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। সারা বছরের জন্য বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে, ঠিক আছে। সংরক্ষণের ক্ষেত্র কখন করব, যারা কাজটি করব, সহায়তা কে করবে। এবার দেখো, বিদ্যালয়ের আঙিনা কখন করব? প্রতি সপ্তাহে একবার বিদ্যালয়ের আঙিনা আমরা পরিষ্কার করব। কারা করবে? শিক্ষার্থীরা করবে। কে সহায়তা করবে? বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীরা সহায়তা করবে। বিদ্যালয়ে যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা আমাদেরকে, শিক্ষার্থীদেরকে সাহায্য করবে। এবার কি আমাদের শ্রেণীকক্ষ আমরা কখন পরিষ্কার করব? প্রতিদিন। শ্রেণীকক্ষ প্রতিদিন পরিষ্কার করব। কখন করব? প্রতিদিন। যারা কাজটি করব, শ্রেণীর সব শিক্ষার্থীরা মিলে এই কাজটি আমরা করব। সহায়তা কে করবে? শ্রেণী শিক্ষক আর শিক্ষার্থীরা মিলে আমরা কি করব? শ্রেণীকক্ষ পরিষ্কার করব। এবার বৃক্ষরোপণ কখন করব? বর্ষাকালে গাছ ভালো হয়। কারা করবে? শিক্ষার্থীরা ও শিক্ষকরা মিলে। শিক্ষকরা মিলে আমরা এই কাজটি করব। সহায়তা কে করবে? প্রধান শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই কাজে আমাদের সাহায্য করবে। নাম্বার 4 হচ্ছে বাগান করা। শীতকালীন সময়ে আমরা বাগান করব। কারা করবে? শিক্ষার্থীরা। কে সহায়তা করবে? শিক্ষক আর স্কুলের মালিক এই কাজে আমাদের সহায়তা করবে। তো দেখো, আমরা পড়ে নিয়েছি 5, 6 ও 7 নং পৃষ্ঠা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।